মেঘলা দিনেই আকাশটা উপুর হয়ে আসে। তখনই বুঝতে পারা যায় আকাশের সঙ্গে মাধ্যাকর্ষণের কোথাও একটা সম্পর্ক আছে। না হলে আকাশের মুখ ভারী হলে জল কেন নিচে নেমে আসে? এই যে আমাদের দেশলাই বাক্সের মতো বাড়িগুলো মেঘলা আকাশে চুপ করে দাঁড়িয়ে আছে। আর কেমন যেন মনে হলো ছাদ থেকে আজকে শহরটা দেখার সময় না, মনে হলো ক্যামেরাটাকে সঙ্গী করে রাস্তায় আমাদের এই দেশলাই বাক্সের মতন বাড়িগুলো ধূর্ত স্ত্রী পৌঁছে দেয় এই দাদা। কখনো কখনো সত্যিই মনে হয় চারপাশে যে দৌড়াদৌড়ি চলছে, এই হর্ন, এই গাড়ি, তার মাঝখানে এই যে এক চিলতে পুকুরে বৃষ্টি হয়ে চলেছে, সেখানে সময় থমকে আছে। তাই এ ভদ্রলোকের কোথাও যাওয়ার নেই, শুধু স্নান করবার অনন্ত সময় আছে। স্নান করবার আগে ভিজে নিচ্ছে, তাই এমনি বৃষ্টিতে তারপর ছাপ দেওয়া যাবে, নিজের চেনা যাবে। কিছু কিছু রাস্তা কোথাও যায় না, রাস্তার উপর দিয়ে আমরা চলে যাই, আর রাস্তাগুলো এক জায়গায় দাঁড়িয়ে থাকে। এই রাস্তাটাও সেরকমই, কারণ এই রাস্তাটাতেই একসময় আমি অনেক, রাস্তাটা বদলে যায়, এখন এখানে অনেক সুন্দর সুন্দর বেঞ্চ লাগানো হয়েছে, কিন্তু রাস্তার অপেক্ষা এত বদলায় না। যেমন এই বেঞ্চগুলো অপেক্ষা করে 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 বৃষ্টিতে ভিজে চলেছে, তার থেকেও দুর্ভাগা সেকেন্ড রোয়ে বসা বেঞ্চগুলো। আসলে পার্কে এসেও কেউ সেকেন্ড হতে চায় না। তাই যে কত বছর ধরে এই রোড রোলারটা কোথাও যাচ্ছে না। মাঝখানে এর গায়ে কয়েকটা ঠাকুরও লাগানো ছিল, যাতে কেউ হঠাৎ করে প্রকৃতির তাকে সাড়া না দিয়ে। আমাদের এই খেলনা পাত্রীর গোছানো পাড়াটা কি সুন্দর না? এই বট গাছ, এই বট গাছটাকে উইকেট করে একটা সময় আমরা ক্রিকেট খেলেছি। তারপরে এই বট গাছের চারপাশে অনেক বিশ্বাসের পাথর গজিয়েছে ঈশ্বর। আর এই বট গাছের ঈশ্বর জমা জলে জন্ম দিচ্ছে অনেকগুলো দৃশ্যের, যে দৃশ্যগুলো বলে দিচ্ছে তোমাদের হাড়ির খবর আমি জানি, তোমাদের হাড়ির খবর আমি সবটা জানি। রাস্তার এই হাঁটাটা আমার বেশ ভাল লাগে। আমাদের গোছানো পাড়ার হঠাৎ রাজস্থান হওয়ার ইচ্ছে। ভাবছেন হঠাৎ বৃষ্টির মধ্যে মরুভূমির শহর কোথার থেকে এলো? আরে দাঁড়ান, হাঁটছি, বুঝতে পারবেন। এই আমাদের রিজেন্ট এস্টেটের রাজস্থান। দেখতে পাচ্ছেন না ওই যে বনসাই দুর্গ দাঁড়িয়ে? হ্যাঁ, তবে ভাল লাগে, কারণ এই দুর্গের পাশে ছোট্ট করে একটা ছবি আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের, যার রাজকাহিনী বাপ্পাদিত্য, রাজাদিত্যের গল্প করে আমরা সবাই বড় হয়েছি। কাজে এই বনসাই দুর্গটা যদি আমাদের ছোটবেলাকে একটু ফিরিয়ে দেয়, ঠিক না?
কলকাতার নিজস্ব বনসাই বাপ্পাদিত্যের দুর্গ। এটা আমাদের বাজার। চারপাশে গোছানো ওই পাড়াকে গুছিয়ে রাখার জন্য, তাদের রান্নাঘরকে সুস্বাদু করে তোলার জন্য একটা অগোছালো বাজার। কিছু লোক সব জানে। ঠিক যেমন যাওয়ার আগে ভদ্রলোক আমাকে জানিয়ে গেলেন, তিনি দেখে বুঝে গেছেন আমার হাতে ক্যামেরাটা ঘুরতো। দিনের এই সময়টা বাজারে কোনো কেনা বেচা থাকে না। একটা মৃত শহরের মতন প্রায়, বা একটা ছিল না রূপকাঠি না ছোঁয়ানো অব্দি একটা পুরো ঘুমন্ত শহর, ঘুমন্ত শহরের মতন ইতিমধ্যে জেগে থাকা এক সবজির মধ্যে এই বাজারে আমার প্রথম মাস আমার বাবার হাত ধরে। বৃষ্টি, ব্যবসা, তাতে কি আছে? এক চিলতে মোবাইলে, প্রসেনজিতে বাংলা সিনেমা আছে তো। এখন দিনের যেই সময়, এই দোকানটা হয়তো উনি খাওয়ার জন্য খুলে রেখেছেন। আপনি পটেটো চিপস চাইলেই যে পেয়ে যাবেন এরকম কোনো গ্যারেন্টি বাঙালি কোনো দিন দেয়নি। দুপুর বেলাটা তার সিনেমা দেখার অথবা ঘুমানো। বৃষ্টিতে ভিজে যাচ্ছে আমাদের ট্রান্সমিটার। কলকাতার টিস্যু কোনায় বসে আজকে দোকান বন্ধ, আজকে স্কুল না, সব প্রশ্ন করতে নেই। ভেজা রাস্তায় পিছলে যাওয়ার দৃশ্য, কিন্তু কলকাতার দৃশ্য বসে আছে, তার সময় থমকে আছে। শীতাটা নিশ্চিত হয়ে গেল। এবার দুপুরের খাবারের পালা। একমাত্র শহরেই সম্ভব বৃষ্টির মধ্যে বোতলের জল দিয়ে হাত ধোয়া। বৃষ্টি আর যন্ত্রের আবার সেই আশ্চর্য সহাবস্থান। ময়লা ফেলার কিছু গাড়ি উল্টে রয়েছে, কৃষ্ণচূড়ার গাছ। বৃষ্টি মনে করিয়ে দিচ্ছে, হ্যাঁ বৃষ্টি সুন্দর, কিন্তু বৃষ্টিতে উবেরের ভাড়া বেশি লাগে। হ্যাঁ বৃষ্টি সুন্দর, কিন্তু বাসে ভিড় বেশি হয়। হ্যাঁ বৃষ্টি সুন্দর, কিন্তু যে আমায় ভুলে যেও না বৃষ্টি, কিন্তু এটা শহুরে বৃষ্টি।